আসসালামু আলাইকুম। এখন সকাল 7:30 বাজে। বাসা থেকে বের হলাম, এখন কাজে যাব। বাসা থেকে দেখেছিলাম মানে অনেক কুয়াশা বুঝতে পারি নাই যে এটা কুয়াশা না বৃষ্টির মধ্যে এরকম মাঝে মাঝে সাদা হয়ে থাকে সেটা কি না, কারণ উপরের ফ্লোর থেকে বারান্দায় পানি পড়ছিল, মনে হচ্ছিল বৃষ্টিও পড়ছিল। এখানে বৃষ্টি পড়লে বোঝা যায় না অ্যাপার্টমেন্টগুলি থেকে। তো এখন আমি ছাতা নিয়ে বের হয়েছি, তো দেখলাম যে কুয়াশা। দেখেন, শেয়ার করি। আর ফিল হচ্ছে, এখন আমি ছোটোবেলা যখন নানু বাড়ি যেতাম, তো শীতের দিনে তখন এরকম কুয়াশা দেখতাম যে এখান থেকে ওখানে কিছু দেখা যাচ্ছে না। নানার সাথে হেঁটে হেঁটে যখন খেতে যেতাম, ধান খেতে, কিংবা নানা আলু চাষ করতো, বিভিন্ন সবজি রোপণ করতো, ওগুলিতে তখন আমার কাছে এরকম ফিল হতো, মানে খেতে কিছু দেখতে পেতাম না। যখন যেতাম মনে হতো, নানাকে বলতাম, না না আপনার ক্ষেত কোথায়, আমি তো দেখতে পেতেছি না, এরকম বলতাম। তো নানা বলতো আসো, সামনে গেলে দেখা যাবে। আর মনে হতো কি এই সামনে কিছু নাই, ভূত ভূত ভয় লাগতো। তো ভাবলাম আপনাদের সাথে আমার এই ওয়েদারটা দেখে আমার ভালো লাগছে, তো ভাবলাম একটু শেয়ার করি। দেখেন এই যে বরফপুরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। এই জায়গাগুলি কদিন পরে সবুজ হয়ে যাবে ঘাসে, হয়তো আর 2 মাস পরে দেখা যাবে, তখন অনেক সুন্দর লাগে। শীতের একটা সৌন্দর্য, গরমের একটা সৌন্দর্য, খুব ভালো লাগে। তো যখন অতিরিক্ত শীত থাকে, বাতাস থাকে, অনেক বাজে লাগে, কষ্ট হয় অনেক, মনে হয় হাড়ের ভিতরে কেউ সুই বিধিয়ে দিচ্ছে এমন লাগে। সাদার মধ্যে এই গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই একমাত্র গাছ যেটা শীতের মধ্যে পাতা ঝরে যায় না। এই জায়গাটা দেখলে আমার পুবাইলের মানে টঙ্গীর নিমতলি সরি, যে জায়গাটা, ওই জায়গাটার কথা মনে হয়। এরকম একটা তারের খাম্বা আছে নিমতলির একদম বিলের মাঝখানে। বৃষ্টিও হয়েছিল কালকে। যে বৃষ্টির রাস্তায় পুরো বৃষ্টির পানি পড়ে আছে। যেটা কবরস্থান পুরো সাদা। আমাদের বাংলাদেশে, আমার নিজের কাছে নিজের এটাই একটা প্রশ্ন, মানে এই লাগে, আমাদের বাংলাদেশে কবরস্থানগুলিতে মানে 2-1 দিন পর পরই মনে হয় যে মানুষ মারা যায়, কবর দিতে আনে। অথচ এই কবরটার এখানে আমি 2টা বছর ধরে আছি, 2 বছরে একবারও কোনো মানুষ এখানে আসে নাই, মানে কাউকে নিয়ে আসে নাই। এখন এটা পারিবারিক কিনা আমি সেটাও জানি না। তো যাই হোক, আমি সকালবেলা এখন ভয় পেয়ে গেছি, কারণ আমার বাম পাশে পুলিশ দাঁড়ানো ছিল, আমি তো দেখি নাই। আমি যেদিক দিয়ে আমরা পার হই, মানে যেদিক দিয়ে নিয়ম পার হওয়ার, জেব্রা ক্রসিং দিয়ে সিগন্যাল পড়লে, আমি সেদিক দিয়ে পার না হয়ে পুলিশের সামনে দিয়ে রংভাবে আমি দৌড় দিয়েছি। পুলিশ আমার দিকে তাকিয়েছিলাম, ভয় পেয়েছি। এরকম রংভাবে রোড ক্রস করা ঠিক না, ওরা যে কোনো সময় ধরে বসতে পারে, ধরে মামলা দিয়ে দেয়।
এই জন্য আশেপাশে নজর রাখতে হয়। ওই যে দেখেন দূরে ওকে হালকা দেখা যাচ্ছে, ইগুলো একটা পরে দাঁড়িয়ে আছে। এই যে আসতেছে সামনে ওর আরেকটা বন্ধু, সম্ভবত ওইখানে কোনো না, এটা টিটিসি লোক। ঠিক এরকমই একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে পুলিশ। সামনে গেছি পরে দেখি পুলিশ, কুয়াশার জন্য বোঝা যায় না। সকালবেলা একটা ভয় পেয়েছি, একটা বিপদের হাত থেকেও বেঁচে গেছি। তো আরেকদিন শেয়ার করেছিলাম ভোরবেলা আপনাদের সাথে আমার কাজে যাওয়ার জায়গা যাওয়ার সময়। এই জায়গাটা আকাশটা নীল ছিল, অনেক খুব ভালো লাগছিল। অনেক ভোরে যেতে হয়, তো আবারও কাজ শুরু হয়ে যাবে খুব ভোর থেকে। আজকে 1 ঘন্টা লেটে আমার কাজ, তো এই জন্য বের হইলাম একটু লেট করে। তো সেদিন দেখেছিলাম নীল আকাশ, আজকে কুয়াশার আকাশ দেখায়। আকাশ তো দেখাই যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 20টা রোজা হয়ে গেল। বাংলাদেশে হয়তো আজকে 19 রোজা চলে গেছে। কিভাবে রোজাগুলি চলে গেল আমার কাছে মনে হয় আমি কালকে থেকে রোজা রাখছি, এমন মনে হয় রোজার মাসটা যদি আরো একটা মাস থাকতো। এত আনন্দ হয় রমজান মাসে, যদিও এখানে আনন্দটা ফিল হয় না। তো আমি কাজ থেকে এসে বাসায় ইফতার করতে পারি না, মসজিদে ইফতার করি। এখানে মসজিদে মেয়েদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, আর খুব সুন্দর ইফতারেরও ব্যবস্থা আছে। তো ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকেও কাজ থেকে যখন আসব তখনও আমাকে মসজিদে ইফতার করতে হবে, বাসায় ইফতার করার সময় হবে না। বাসায় এসে কিছু রেডি করা খাওয়া, তো মসজিদের সবার অনেক মানুষ হয়, সবার সাথে বসে ইফতার করি, ভালো লাগে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু ওখানে ভিডিও করা যায় না, বাট ওরা কী খাবার দেয় সেটা চেষ্টা করব আপনাদেরকে একটু দেখানোর জন্য। আর এটা উন্মুক্ত, সবাই আসতে পারে, মানে ধনী গরিব সব। কিছু কিছু মসজিদে তো ইফতারের সময় 200-300 মানুষ হয়ে যায়, যেগুলি বড় মসজিদ। কালকে আমি যে মসজিদটা গিয়েছি ওটা অনেক মানুষ হয়েছে, মসজিদটা অনেক বড়, এত সুন্দর। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এখানে এসে সবার সাথে ইফতার করার তৌফিক দিয়েছে। তো সবাই ভালো থাকবেন।